আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। দেখেন, একটা জিনিস ইদারিং দেখা যাইতেছে, জনগণ যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাইছে দেশের উন্নয়নের কথা বলার জন্য, দেশের মানুষের কথা বলার জন্য, দেশের মানুষের কি সমস্যা এগুলো বলার জন্য, এখন দেখতেছে মানুষ সংসদে যাইয়া এমপি মন্ত্রীরা একজন আরেকজনকে শুধু আক্রমণাত্মক কথাও বলতেছে। এই যে কয়দিনই সংসদ চললো, এই সংসদের ভিতরে আমার মনে হয় না দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য কিভাবে দেশের মানুষের কষ্ট দূর করব, এমন একটা বাক্য, এমন একটা কথা কারো মুখ দিয়ে বাহির হইছে। শুধু একজন আরেকজনকে ঘায়েল করার জন্য, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য শুধু আক্রমণাত্মক কথা বলে যাইতেছে। এতে আমি মনে করি দেশের হাজার হাজার কোটি কোটি টাকা দেশের ক্ষতি হচ্ছে, দেশের জনগণের ক্ষতি হইতেছে। সংসদে যাইয়া মানুষের কল্যাণের কথা বলতে হবে, দেশের মানুষকে কিভাবে শান্তিতে রাখা যায় সেই নিয়ে কথা বলতে হবে। দল, সরকারি দল, বিরোধী দল, কেউ কাউকে ছাড় দিতেছে না। এটাই কি সংসদ? এই যে আপনারা যদি প্রতিযোগিতায় নামেন, তাহলে সংসদে যে আমরা শুনেছি সংসদে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় যতক্ষণ সংসদে একটা চলে, একটা মিনিটের মূল্য অনেক। তাহলে আপনারা একজন আরেকজনকে ঘায়েল করার জন্য শুধু সংসদে দেশের জনগণের টাকা নষ্ট করতেছেন। আপনারা দেশের উন্নয়নের কোনো ধরনের কথা এখন পর্যন্ত এই সংসদ থেকে কেউ বলে নাই। কে কিভাবে, কে দুর্নীতি করছে, কে কি করছে। সংসদের কাজ হলো এই দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠা করা। জনগণ, সরকার ভোট দিছে, সরকার ক্ষমতায় আনছে শুধুমাত্র দেশের মানুষের শান্তির জন্য। আপনারা সংসদে যায় মারামারি করবেন, সংসদে যাইয়া ঝগড়া করবেন, একজন আরেকজনকে হুমকি দিবেন, এটার জন্য জনগণ আপনাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠায় নাই। আশা করি দেশে বর্তমানে যে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। চাঁদাবাজি এগুলো বন্ধ করতে হবে। মানুষের ভোগান্তি এগুলো বন্ধ করতে হবে। সরকারি দপ্তরগুলোতে মানুষ কি ধরনের সুযোগ সুবিধা পাবে, আপনাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হবে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে। আপনারা এইগুলো না বলে একজন আরেকজনকে ঘায়েল করতেছেন আপনাদের কথায়। এই যতগুলা অধিবেশন এ পর্যন্ত চলেছে, একটা অধিবেশনও বাংলাদেশের মানুষের পক্ষে, শান্তির পক্ষে কোনো কথা আমরা শুনি নাই। আমরা আশা করি আগামী দিনগুলোতে দেশের জনগণের জন্য কথা বলবেন, দেশের শান্তির জন্য কথা বলবেন, দেশের উন্নয়নের জন্য কথা বলবেন। ধন্যবাদ।